মালদার কালিয়াচকে ফের ব্যবসায়ী তথা তৃণমূল নেতা খুন। ছবি দেখুন। এবার মূলত মালদায় ফের সক্রিয় অপরাধ চক্র। খুন হলেন কালিয়াচকের ইটভাটা এবং কয়লা ব্যবসায়ী তথা তৃণমূল নেতা ওয়াবদুল্লাহ খান। পরিবারের দাবি সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি এবং পরিবারে অভিযোগ জানাতেই পুলিশের কাছে দ্বারস্থ হন তারা। কিন্তু এরপর দেখা যায় ইংরেজ বাজার থানার পুলিশ ভোরবেলা আমবাগান থেকে দেহ উদ্ধার করে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তার বাইকটিও। অর্থাৎ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই বিষয়ে খুনের বিষয় বলে এখনো পর্যন্ত উঠে আসছে। অর্থাৎ বলা যেতে পারে ফের প্রকাশ্য দিবালোকে মূলত এই ধরনের ঘটনা, খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার কালিয়াচকে। এটা আমি যেটা শুনতে পেলাম সাদলাপুরের শ্মশানের অপোজিটে সকাল আমাদের এখান থেকে লোক গেল প্রায় 9টার দিকে। লোক গিয়ে পৌঁছানি তার আগে খবর চলে এসছে ডেড বডি। কি অবস্থায় তাকে পাওয়া গেছে? তার গুলি করা হয়েছে না, ওটা তো এখন পর্যন্ত বলতে পারছি না। যেটা আমরা ছবিতে দেখলাম সেটাই। কি মনে হয়েছে এটা আপনার? এটা তো মনে হয় আমার দেখতে হবে, সেটাকে থানা পুলিশ দিয়ে খতিয়ে দেখতে হবে ব্যাপারটা কী আছে। মানে আমাদের এর বাইরে, দিমাগের বাইরে। মানে ওই যে সদলাপুর গেছে, ওখানে কোনোদিন আজ পর্যন্ত ওর মুখে নাম শুনিনি। সদলাপুর বা চণ্ডীপুর এদিকে যাবো, এটা প্রথমই শুনছি ওর ওখানে বডি পাওয়া গেছে। তো ওখানে কী কারণে গেল সেটাই আমরা মানে পুলিশের কাছে দাবি করি, সেই তদন্তটা ঠিকঠাক করে বের করে। আর এবার দেখুন ফের প্রকাশ্য দিবালোকে মালদার কালিয়াচকে মাথায় গুলি করে শুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এবং সেখানে মাথায় গুলি লেগেছে সেই ব্যবসায়ীর জন্যই বলছি। সাইকেলে করে বাড়ি ফিরছিলেন পাপড় বিক্রেতা এবং সেখানে রাস্তায় ছিনতাই হয় এবং সেখানে ছিনতাই করে তার মাথায় একেবারেই গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই সেখানে স্পট ডেড হন। ছবি একেবারে ভয়ঙ্কর। একের পর এক ঘটনা উঠে আসছে কালিয়াচক থেকে। অপরাধ চক্রের যেন একটা কেন্দ্রবিন্দু গড়ে উঠেছে সেই কালিয়াচক। ছবি দেখুন। যেখানে এই ছবি উঠে আসছে মূলত ফের প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদার কালিয়াচকে। এসডিপিও অফিস থেকে মাত্র 300 মিটার দূরে জালালপুরের কমিশননগর এলাকায় সাইকেলে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন পাপড় বিক্রেতা আজহার আলী। অভিযোগ, টাকা পয়সা ছিনতাইয়ের পর পালানোর চেষ্টা করতেই মাথায় গুলি চালানো হয় তাকে। উদ্ধার করে সুজাপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগেও সকালে নিখোঁজ ব্যবসায়ী ওয়াবদুল্লাহ খানের খুনের অভিযোগ উঠেছিল। ফের পরপর খুনে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং কালিয়াচকে পরপর খুনের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো, বিক্রি করে ধরেন আসছিল। সেই পথে আসার পথে যেভাবেই হোক কী রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় ওই জায়গাটা? আপনার আমাদের জালালপুর ঈদগাহ যাওয়ার রাস্তা, যে কাশিমনগরের রাস্তা, সেই রাস্তাতে NH 34-এর পাশে উনি মেলা থেকে ফিরছিলেন পাপড়। তারপর হ্যাঁ, ওই রকমই টাইপের, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না কি আপাতত কি মনে হচ্ছে আপনাদের? আপাতত তো মনে হচ্ছে ওই রকমই, যে বুলেট আপনার ফায়ার হয়েছে। আমরা কথা বলবো, আপডেট নেব। সঙ্গে রয়েছে রুহুল। মালদার কালিয়াচক একেই তো খবরের শিরোনামে থাকে বারংবার, আর এবার খুনের ঘটনায় ব্যাপক শিরোনামে থাকছে। কেননা পরপর দুটো খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এখনো পর্যন্ত কি আপডেট, তদন্ত থেকে কি উঠে এলো, পুলিশের তৎপরতা কেমন লক্ষ্য করছো? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাবো, মালদা জেলায় মঙ্গলবার সকালে এক ব্যবসায়ী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় মালদার ইংলিশ বাজার এলাকায়। এবং তারপরেই সন্ধ্যা গড়াতেই মঙ্গলবার রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ 12 নম্বর জাতীয় সড়কের উপর এক পাপড় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়েন দুষ্কৃতীরা বলে অভিযোগ। এবং সেই পাপড় ব্যবসায়ীর নাম আজহার আলী, বয়স 55 বছর এবং মালদার কালিয়াচক জালালপুর এলাকার বাসিন্দা। তিনি মেলা এবং জালসা করেন এবং মূলত সাইকেলে করে তিনি পাপড় বিক্রি করেন বিভিন্ন এলাকায়, মালদার কালিয়াচকের জালালপুরের বিস্তীর্ণ এলাকায়। জানা যায় এসডিপিও অফিস অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক অফিস কালিয়াচক, তার 300 মিটার অদূরেই কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা জেলা জুড়ে, যেখানে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হচ্ছে পাপড় ব্যবসায়ী থেকে শুরু করে তৃণমূল নেতাদের। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দাবি জানাচ্ছেন যে এলাকায়
এই যে সন্ত্রাসের একটা বাতাবরণ মালদার কালিয়াচকে, যেখানে প্রকাশ্যে গুলি করা হচ্ছে, কোথাও মাথা থেতলে খুন করে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু কোথাও প্রশাসনিক দুর্বলতা কিন্তু ছবি তুলে ধরছে মালদার কালিয়াচকে। তার পাশাপাশি তোমাকে জানাবো, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে মালদার কালিয়াচকে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা, গুলি মজুত রয়েছে। সেই ক্ষেত্রে পুলিশের টহলদারি, পুলিশের নাকা চেকিং কিন্তু আরও কঠোর করতে হবে এবং পুলিশকে দ্রুততার সহিত কিন্তু তদন্ত শুরু করতে হবে যে কে বা কারা এই পাপড় বিক্রেতাকে কি উদ্দেশ্যে খুন করলেন, এবং শুধু কি টাকা পয়সার কারণ নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো রহস্য। সমস্ত বিষয় কিন্তু পুলিশকে তদন্তে তুলে ধরতে হবে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং তোমাকে জানিয়ে রাখবো গৌরব, মালদার জেলা পুলিশের তরফে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে এই স্থানীয় কালিয়াচক থানার পুলিশের যে সমস্ত বাসিন্দা রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া, অর্থাৎ যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানের প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে পুলিশের তরফে, এবং স্থানীয় বাসিন্দাদের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। পুলিশের তরফে কিন্তু জানানো হচ্ছে যে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে কিন্তু দ্রুত চিহ্নিত করে তাদেরকে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে কিন্তু মালদা পুলিশের তরফে জানানো হয়েছে। গৌরব।